দুগ্গা দুগ্গা সব জায়গা বাদ দিয়ে মদের দোকানে ঢোকা। মদ ছাড়া মানুষের কাছে কিছুই নাই। আমি যে এক ঢোক খাবো তা আমার তো পয়সা নাই। ওই জন্য লোকে বলে পয়সা নাই যার মরণ ভালো এ সংসারেতে। থাকো সবাই ব্যবসা করে বড়লোক হয়ে গেল আর আমি কিছুই করতে পারলাম না। আমি পরামানিকের ছেলে সারা জীবন পরেই থাকলাম। এই শ্যামবাজার বাস স্ট্যান্ডে কতজনা ব্যবসা করে বড়লোক হয়ে গেল। এই যে সুফল বাগদি কত কি করতে করতে এখন টোটো কিনে নিলে, পাকা বাড়ি করে ফেলল, বিয়ে করে ফেলল। আর আমি বিয়ে করলাম, আমার অভাব আমার বউ ধরে পালিয়ে গেল। তোমরা হেসো না, মেয়েগুলো হাসছে টাকা তোমাদের জন্য আমার বউ পালিয়ে গিয়েছে। না না, আমার বউকে খালি লাগাই তো যে কেলে ছোড়া ভালো লয়। আমি ভালো লয়, আমি বউকে খেতে দিতে পারবো না। তাই আমার এই সেলুনের ব্যবসা যদি খদ্দের আসে ভালো, নইলে বোধ হয় আমার এ জীবন গেল। ধূপকাঠি দেবো তা পয়সা নাই, ধূপকাঠি নাই, বিড়ি তো আছে, বিড়িতেই দিয়ে দিই। পরাণের বিড়ি রে, আহা করু না, আমি এমনি দিচ্ছি না, অভাবে দিচ্ছি। পরাণের বিড়ি রে, এতেই আমার ধূপ কাটি যে। পরাণের বিড়ি রে, তুই আমার ধূপ কাটি রে। পরাণের বিড়ি রে, পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। কুড়ি পা বিড়ি টান বাজছে না। পরশুদিন কুড়ি পাইছি, খাই নাই, আজ খাবো কাল খাবো বলে। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। বিড়ির মুখেতে যে আগুন দিলে, ও বিড়ির মুখেতে যে আগুন দিলে, কেন তোর পোঁদে বেরোয় ধোঁয়া। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। পরাণের দাদা, দাদা তুমি বেঁচে থাকো, তোমার বউ যেন বিধবা হয়। না না, ও বেঁচে থাকলে বউ বিধবা হবে কি করি? না, আমার মতো হইতেও পারে, বউ না থাকলেও নাই, না থাকলেও নাই। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। পরাণের বিড়ি রে, বিড়ি তোরে বাঁধতে গেলে, বিড়ি তোরে বাঁধতে গেলে সব জায়গা বাদ দিয়ে তোর মুখে মারে গুঁতো। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। পরাণের বিড়ি তোরে বাজার চড়া, এক টাকায় জোড়া জোড়া। বিড়ি তোরে বাজার চড়া, এক টাকায় জোড়া জোড়া। ও তোর ভিতরেতে মশলা ভরা, ও বিড়ির ভিতরেতে মশলা ভরা, কেন তোর বাইরে পাতা জরা। পরাণের বিড়ি রে, তোর পাছাই কেন ছুটো। দাদা ভালো বাটা, একটা বিড়িও দিয়েছে,
পরাণের বিড়ি রে, বিড়ি তোর গুণ জানিলে, বিড়ি তোর গুণ জানিলে ওরে মেয়ে মানুষেও খেত পরাণের বিড়ি রে, তোর বাচ্চায় কেন ছুটতো পরাণের। আজকে শ্যামবাজারের হাট, এই হাটে প্রচুর লোকজন আসবে। এইখানে আমি সেলুন খুলবো, চুল দাড়ি কাটলে আমার সেলুনে বগল কামানো ফ্রি, ফ্রি সবাই ফ্রি দিচ্ছে, তা আমি দেবো না? অনেক জায়গায় ব্যবসা করলাম, যদি চুল দাড়ি তাই শুনলাম শ্যামবাজারে মেলা বসেছে, তাই আজকে যাই শ্যামবাজারে একটু ঘুরে আসি। চাই বাবু 500 টাকায় সারা জীবন বসে খান, 500 টাকায় সারা জীবন বসে খান। যা আমারা চুল কেউ কাটবে না রে, সারা 500 টাকায় সারা জীবন বসে খান, এর ব্যবসায় তো চলবে, আমার ব্যবসা চলবে না বোধ হয়। 500 টাকায় সারা জীবন বসে, 500 টাকায় সারা জীবন বসে খান, 500 টাকায় সারা জীবন বসে খান। লাগবে বাবুরা, তাড়াতাড়ি আসুন, আর অল্প কিছু আছে, বিক্রি হয়ে গেলে আর পাবেন না, তাড়াতাড়ি আসুন, 500 টাকায় সারা জীবন বসে খান। নুনুর বাপে চলো ও নুনুর বাবা গো, আগ বাড়িতে শিয়াল ঢুকেছে, নুনুর বাবা গো আগ বাড়িতে শিয়াল ঢুকেছে, এ বোধহয় হাটের পরিবেশ নষ্ট করিয়েছে। নুনুর বাবা গো আগ বাড়িতে শিয়াল ঢুকেছে। চলো মশাই, চলো। ইয়ার কি মারা জায়গা নাই, 500 টাকায় সারা জীবন বসে খাবে? হ্যাঁ, তাহলে তো লোকে কোনো কাজই করবে না, তোমার কাছে 500 টাকা দেবে, দিয়ে সারা জীবন বসে বসে খাবে। আমি আর কি মানি নাই, হবে 500 টাকা দিন, সারা জীবন বসে খান। সারা জীবন? হ্যাঁ। কিসের দোকান বড় ভাই তোমার? আমার দোকান, 500 টাকা দিলেই বুঝতে পারবেন। ভাত চাল ডাল ভাত তরকারি সব দিবি? বললাম তো 500 টাকা দিবেন, সারা জীবন বসে খাবেন, কিন্তু একটা কথা, বিক্রিত মাল ফেরত হবে না। না না, সারা জীবন বসে খাবো তো, এই দারুণ ব্যবসা বড় বাবু, সারা জীবন বসে খাবো, তাহলে চুল কাটতে হবে না। ওরে বাবরে, বগল কেটে লোকের যা গন্ধ, দু একটা মেয়ের মাথায় উকুন কত রে। এই ভাই, 500 টাকা সারা জীবন বসে খেতে, 500 টাকায় সারা জীবন বসে খান। হ্যাঁ, কি হলো? তাই হয়? আপনার বিশ্বাস হচ্ছে না? সারাদিন রোদ্রে ধান কেটে পোঁত ফেটে দিয়েছে, এই ছাইয়ে বসে বসে খেতে বাবা, কারেন্ট অফ হয়ে গেছে, আলো জ্বলবে না জানে, আমি তো কারেন্ট করতে আসিনি, গান করতে আসছি, কারেন্ট নিয়ে চলে। ও মশাই, আপনি মাল নেবেন না? আমি চলে যাবো। কে? আপনি মাল কিনবেন না? চলে যাবো। আরে মাল কেনার জন্যই তো, আন্দাজের টাকা বেশি দিয়ে দেবো না। কত খদ্দের বসে আছে দেখছেন তো, সবাই কেনার জন্য বসে আছে। এই আপনাকে তো সবাই মাল নেবে? হ্যাঁ, সব লাইন দিয়ে বসে আছে। তাই নাকি? হ্যাঁ। ধরুন 500 টাকা। শুনুন, এই টাকা নিলাম, তা আবার বলছি, বিক্রিত মাল কিন্তু ফেরত হবে না। না না, সারা সস্তায় সারা জীবন বসে খাবো। আপনি বসুন, আমার গাড়িতে মাল তোলা আছে, আমি মাল এনে দিচ্ছি। গাড়ি গাড়ি মাল? ওরে বাবা, নুনুর বাবা গো, আগ বাড়িতে শিয়াল ঢুকেছে, এমন মাল পাবো সারা জীবন বসে খাবো। খাবার আমি বলেছি 500 টাকায় সারা জীবন বসে খান, আপনাকে বসিয়ে দিয়েছি, আপনি বসে বসে সারা জীবন খান। কি হলো? ছালো চিটারি করার জায়গা নাই, না না, সারা জীবন বসে খাবোটাকে। আমি খাবার দুবার কথা তো বলি নাই, তবে আমি আপনাকে কি বললাম যে 500 টাকায় সারা জীবন বসে খান। আমি আপনাকে কি বলেছিলাম যে আমি খাবারটা দেবো? ওই চেয়ারে বসে বসে খাবো নাকি? হ্যাঁ। শালা আচ্ছা চিটারি ব্যবসা তো।
এ শালা তোর মাথায় বাজ বসবে রে। আমি নেবো না মাল। আপনাকে আগেই বলেছি বিক্রি তো মাল ফেরত হবে না। আপনি চেয়ারে বসে বসে সারা জীবন খান। এই যে 150 টাকার মাল 500 নিয়ে বাড়ি গেল। ওরে শালা তোকে সাপে খাবে রে। এই শালা কোথাকার মুর্শিদাবাদের মাল নাকি রে। শালার চেয়ে তুমি লিখিও না জানো। শালু কই লিখি রে। আমি পরামানিকের ছেলে, আমার সঙ্গে চিটারি। আমু নাহি ছরঙ্গা, আমু যাকে পাবো চিটারি চালিয়ে দেবো। ওরে একটা ভালো হয়েছে, আমার সেলুনে একটা চেয়ারের দরকার ছিল। একটা চেয়ার তো পাওয়া গিয়েছে। এই সেলুনে লোকে বসবে, চুল কাটবে। সেলুনে বসে বসে চুল কাটবে। ও ভাই, সেলুনে কে আছে? সেলুনে তোর বাপ আছে। শালা 500 টাকা চপাঙ্গে চলে গেল আমার। সেলুনের মালিক আছে। সেলুন वाला তুই আবার কোন শালা? আগে আমি সেলুন মালা। এই শ্যামবাজারে আমি 1 নম্বরের সেলুনের লোক। ও তুমি সেলুন वाला? আগে এই চুলদাড়ি, আগে এই দাড়ি টাড়ি চুল টুল তুমি কাটো নাকি? চুল কাটি না শালা, চুল টুলে বাকিবে। আরে ভাই বলতে হয় এসব ডবল ডবল কথা বলে না মানুষে। ও সবই ডবল। এই চা টা জল টল দাও টাও নাও টাও চুল টুল। হাটে গিয়ে ওল কিনতে গিয়ে বলো না তো ওল। এই না মানুষের ভাষা থাকো যে বলে ভাই ওল টল দে তো। আরে ভাই ভাষা থাকো। এটা শ্যামবাজার, এটা রাধা বাজার নয়। এই তুমি কি বলে গেছিলে আমি এখানকার ছেলে? আমি শ্যামবাজার ছিলেন, আমার এখানে বাড়ি। কোথায় বাড়ি? এখানে পিরিলে বাড়ি লয় তো? না না, পিরিল মার করতে বাঘ খালি মার করবে না তো। শোনো শোনো, আমি দীর্ঘদিন কোথায় ছিলাম জানো? কোথায়? সার্ভিসম্যান। আমি বোম্বে ছিলাম, বোম্বে। গম হয়ে কি করছিলেন? সকালবেলায় মুছতে এলাম আমি। গম বই নাই, তবে বোম্বাই। বোম্বাই সে বোম্বাই শহর। ও বোম্বাই, সেখানে সিনেমা আর্টিস্টরা থাকে। সেইখান থেকে আমি বাড়ি এলাম। আচ্ছা 2 বছর পর। আচ্ছা তো বাড়িতে যাবো, তার আগে চুল টুল একটু সেট করে নিয়ে। আরে বসুন। তা তুমি কাটতে পারবে তো ভালো? কি কাঠ নেবেন? তা তুমি কত রকম কাঠ জানো শুনি? আগে 7 রকমের। 7 রকম? হ্যাঁ। সেলুন বলো তো সাংঘাতিক তাহলে। আমার কাছে যে কেটেছে সে ঘুরে আর আসে নাই। আর আসেনি কেন? এই ভালো কেটে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, তা কিরকম কাঠ নাম বলো শুনি। আগে একটা কাঠ হচ্ছে ধরা ছাড়া। ধরা ছাড়া মানে? ধরবা খাটকেট কুচকেটে দেবো। ও সব চলবে না, মানে ভালো করে সাইজ করে কাটবে। কি কাঠ বলো? আর একটা কাঠ আছে চাঁচা ছোলা। চাচা ছোলা সেরকম? ওই ফাবড়া দিয়ে খামার ছোল না, ও ছুলিয়ে দেবো, জীবনে মাল বেরোবে না। শালা নেড়া করে দেবে রে। এসব চলবে না। ওই আর একটা কাঠ আছে, সেইটা বলো সেইটা। আগে রক্ত কিন ওল ছাড়ানো ও ছাড়ানি কামার। রক্ত কিন ওল ছাড়ানো ও ছাড়ানো মানে সে আবার কি কাঠ? মাথাটা কেটে নেবো, হ্যাঁ, দিয়ে গরম জলে সেদ্ধ করে দেবো। একবারে পোল্ট্রির মতো চামড়া ছাড়িয়ে দেবো। রক্ত কিন করবে, জীবনে চুল বেরোবে না। ভাই তুমি কি আমাকে মেরে ফেলবে না? আমি তো মরে যাবো। মরলে মানুষের মাথাটা তো পরিষ্কার হবে রে ভাই। মরলে আবার বাঁচবেন, সেটা কি আছে? আমি চুল কাটবো না ভাই তোমার সামনে। আরে ইয়ার কি মারলাম, বসুন। শোনো, আমি যে কাঠ বলবো সেই কাঠ যদি কাটতে পারো তাহলে বসবো। হ্যাঁ বলুন কি কাঠ? এই যেমন ধরো আমি বোম্বাই ছিলাম তো, অমিতাভ বচ্চনের কাঠ জানো? ও বচ্চন কাঠ? হ্যাঁ। তা তো 5 চুন লাগবে। 5 চুন কি হবে ভাই? বচনে চুল গোঁজের মতো ছাড়ো। হ্যাঁ, ওই 5 চুন দিয়ে বাঁচিয়ে দেবো। আললে তো চুলের লাড়া খুঁজে পাবো না। তা ওই বচন কাঠ আমি জানি না, কি করবে তুমি? বচন কাঠ যদি কাটতে পারো তাহলে বলো। আরে বসুন হবে। আচ্ছা ঠিক আছে, বস।
শালা, 500 টাকা আমার চপাঙ্গে গিয়েছে রে। হ্যাঁ বসুন বসুন। ওরা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও। ওরা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি। বাবা বাবা বাবা, এ ভাই, এ, আর তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাউল টাউল করতে নাকি? আগে বাউল টাউল করতে নাকি? আগে না, হ্যাঁ, ওই সিনেমায় মাইকে হয় শুনে শিখি। ও আমনা যা চুল মনে হচ্ছে আমনি বাউল গান নাকি? বাউল গান জানো নাকি? হ্যাঁ কিরকম বলবো শুনি? বাবা কত বাউল জানি আমি। কিরকম? ওই যে ওই গানটা, কোনটা? ওই যে কোন গানটা? দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ। আচ্ছা, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা সে। 3 ইঞ্চি নদীতে ভঙ্গ ভঙ্গ ভঙ্গ। সত্যি ভাই আগে দারুণ সেলুন মারা তুমি, তোমার সেলুনে এসে আনন্দ পেলাম। আগে বসুন বসুন বসুন। তাহলে চুলটা কেটে দাও। আগে বসুন। তোয়ালি লাগবে নাকি? তোয়ালি এই আমার গায়ে চুল পড়বে, বাড়িতে কি বলবো আমাকে? তোয়ালে লাগবে না? এটা ভালো তোয়ালে দেওয়া না। এটা জানতে হবে না। হ্যাঁ, তোয়ালি নিলে তার একটা ভাড়া আলাদা আছে। তোয়ালে ভালো তোয়ালে দেবে। হ্যাঁ, ভালো তোয়ালি দেবে। পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও। এই, এটা কি? আগে এটা কি? তোয়ালি। শালা তোয়ালে দেখো। আগে এই তোয়ালে কোথায় ছিল? আগে এ তোয়ালি। হ্যাঁ? বাবরে মুদ্দি লিয়েছিল। নন্দমতি। হ্যাঁ মুদ্দি লিয়েছিল, যে যুদ্ধ সময় ফেলে দিয়ে পালিয়েছে। এ ভাই, আগে এটা সবই হবে, যদি পড়েন তাহলে পেটটা ভিতরে চেন খুলতে হবে না, সুর করে বেরিয়ে চলে যাবে। আগে শালা তোয়ালে ডিজাইন না গো। কিরকম হলো? কোনো লটাপটি নাই, মাপের মাথা করা আছে। ও ছোট মাথাও ঢুকবে, বড় মাথাও ঢুকবে, লম্বা মাথাও ঢুকবে। এটা তোয়ালে। আগে আচ্ছা বেশ, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। শুধু কাঠখানা দেখে নেবে, হ্যাঁ, শুধু কাঠখানা দেখে নেবে। কাঠ ভালো কাঠ, হ্যাঁ। বচন কাঠ। ভাই সেলুন বালা, এটা কি? পাগলা তিতা মিঠা বুঝে না, পাগলা রে জিলাপি দিও না। আমার কাছে চুল কাটতে আসি, বেশি লইল না, লইলে কোথা কেটে যাবে বুঝতে পারব না। না ভাই, এটা কি? এটা কাঁইচি। এই কাঁচি এত বড়? আগে আমি ছোটখাটো কাঠ ধরি না তো, একসঙ্গে 15টা বসাবো, 15টাই মেজে দেবো। আগে না, আগেকার সেই যুগ নাই, হ্যাঁ। এখন ডিজিটাল যুগ। এই কাঁচি তো কাটবে তুমি? আগে ভাই আমার দ্বারা চুল কাটা সম্ভব নয়, আমি তোমার চুল কাটবো। এই, এটা কিরকম হইল? রাবি সেলুন বালা, কোথায় ঢুকে যাবে? চুল কাটবো না আমি। আমি কাটবেন না? না, আমি বলছি তো কাটবো না। কি বলছেন, কাটবেন না মানে? কাটবো না মানে কাটবো না। তোমার সেলুন এত বড় কাটছি, সারা বস্তা নিয়েছে তোয়ালে। চালা কি করে জায়গা লাগা না? এই সকালবেলা এখনই ধূপ দিলাম, এখনো বনই হয় না। ওহে আমি কাটবো না। কি কাটবেন না? চুল সারা বনই খদ্দের পাঠিয়ে যাবেন। হ্যাঁ, বলিও। সারাদিন যে আমার কি জলে যাবে নাকি? কি মনে করছো তুমি? তুই কাটবি, তোর বাপ কাটবে।
শালা সকালবেলা বোনই খোঁজ দিয়ে তুমি জোর করে কাটবে নাকি? আর কি বেরিয়েছো নাকি? তুমি আর কি বেরোচ্ছে? হ্যাঁ বসুন, কেটে দেখবেন, তার আগে ভয় খেলে হবে। কেটে দেখবেন। আমি চুল কাটবো না, আমি চুল কাটবো না ভাই। ভয় খাওয়ার কোনো কারণ নাই, ভয় খাওয়ার কোনো কারণ নাই। কি হবে? শালা বন্দি খোঁজ দিয়ে চুল কাটবি না, শালাকে বেঁধে কাটবে। আপনাকে মনে হয় একটু চার্জ দিতে হবে জানেন। চার্জ দিতে গিয়ে যে পেটে ফেলছেন না, চার্জ দিতে গিয়ে পেটে ফেলছেন না, এটা চার্জ হচ্ছে আপনার। কি হলো বর্দা? বর্দা কি হলো বর্দা? আর কান কেটে গেল গো। যা আপনার কান আছে নাকি? হাই কান থাকবে না, তাকে বলতে হবে তো আপনার কান আছে। যা সবার কান আছে। বেশি যায়নি, হাত খানে চলে গিয়েছে। শুনুন শুনুন, কান নিয়ে ঝামেলা, ও এক আর দু যাই যাক, মাথা উকুন টুকুন নাই তো। আমি এদিকে কান আছে, আগে বলবেন হয়তো কান। দাড়ি কাটবেন নাকি? কেন অসুবিধা কি হইলো? খানিকটা কানই না হয় কেটেছে। না না, অসুবিধা কি হইলো বলুন? আগে দাড়ি কাটবেন। না রে বাবা গো, আগে মারিতে সে ভালোকে ঢুকেছে। তোমার হাতটা কি ভাই? আগে বুরাস, এটা বুরাস। বিরাজ কোথায় ছিল? এই স্বর্ণ জমিতে। প্রত্যেকদিন একটাকে বিরাজ লাগে, আমি নতুন কিনবো নাকি? আর কোথাও চুল আছে বলুন? আর কোথাও নাই। নাই তো পরে বললেন না যে ওই আচ্ছা দেন। ও আপনার কোনো চুল লাগবো না, চুল আপনি মূল্যে চাইয়ে দেবো। হ্যাঁ দেখি আছে নাকি?
একবারে সর্দি নিয়ে চলে গিয়েছে, একবারে গা মই লাগিয়ে দিলে আমার। জিগি জিগি জিল্লাক। এটা কি? এটা খুর। খুর হয়? আগে পাঁটা কাটাও হয়, আবার দাড়ি কাটাও হয়। শুধু কাটিংটা দেখলেন, কাটিংটা যেটা কেটেছে কেটেছে, না কেটেছে উমড়ি বেরিয়ে ধরল। হ্যালো উপ পুড়িয়ে দিয়েছি। হ্যালো গোপের ডগটা ছুটে দি। কি হলো? নাক কেটে গেল। হালা নাক কেটে গেছে? অত বড় নাক ভালো? তোমার নাকে বেরিয়ে গিয়েছে বলে ছেঁচে দিয়েছি। ওরা কি? ফটকিরি। ফটকিরি? ফটকিরি কোথায় ছিল ভাই? এটা চিমনি ভাটার ফটকিরি। হালা হো হো তারা কোন সেলুনে এলাম? ভালো করে দাও। একদম লইবেন না, পয়সা নেবো, মাংনি কাটবো, আমি খরচা করবো না। এত মোটা কেন ভাই? ওরে বাবা রে, পাও টানলেন? এটা কি লোক ভাই? পয়সা নেবো। বসুন বসুন। আমার কি হবে? হয়েছে হয়েছে, সালাদ বিরাট ভালো। হ্যাঁ হ্যাঁ খুব ভালো হয়েছে। হয়েছে। হ্যাঁ তাহলে আরে ভালো। আগে পয়সা দিয়ে দেন। তাহলে কত লাগবে তোমার হিসেব করো। আগে হিসেব করো কত লাগছে। সেলুনে কত লাগছে? চেয়ার ভাড়া 50 টাকা। এই সেলুনে চুল কাটলে চুল আবার চেয়ার ভাড়া লাগে নাকি? তো আমি তো তোমাকে মাংনি বসতে দেবো নাকি? পয়সা নাই এমনি বসতে দেবো? চেয়ার ভাড়া 50 টাকা, কাঁচি ভাড়া 50 টাকা। এই কাঁচি ভাড়া লাগবে? হ্যাঁ তো ভাড়া লাগবে না, ওই সানওয়ালাকে এমনি বসা দিয়ে। টোটাল আপনার দড়ি ভাড়া 20 টাকা, টুয়ালে ভাড়া 50 টাকা, সবে 500 দেন। ও মশাই 500 টাকা দেন সব। কি হলো? শালাকে বেঁধে টাকা আদায় করতে হবে। আবার ডাকছো কেন? আগে টাকা কিসের? ওই যে চুল কাটা। কে চুল কাটেছে? আমি। ইয়ার কি মতো পয়সা লাগালাম? ভদ্রলোকের ছেলে আমি তো চুল কাটেছি? কাটেন নাই? না। তাহলে আবার কাটাই নাকি? আবার কাটবো? না না শালা এ শ্যামবাজার কা মাল হ্যায়, এ নাহি ছুড়ুঙ্গা। তা কত বললে সবে? সবে 500।
শালা এক কাঠাতেই কাজ হয়ে গেল। 5 টাকা কাটতে যাবো কেন? ও তাড়াতাড়ি কিছু কম নাও। কিছু হ্যাঁ কিছু কম বলতে 700 টাকা দেন। 200 বেশি? হ্যাঁ কথা বললি বেশি। না ভাই 500 দিচ্ছি 500। হ্যাঁ এই কি ব্যাপার? বাবার চেনা চেনা লাগছে আমাকে? হ্যাঁ আমি সুফল ভাগ্য মনে করছি। আমি টোটো চালাই। এই চেনা চেনা লাগছে। কে কে? কার তোমাকে? আমাকে? হ্যাঁ 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 লাগবে টাকাটা দেন। এই টাকা দিচ্ছি দেখি। পরিচয় করবে যে টাকাটা দেবে না। শালা মানুষের চাইনি বড় বাবু। আগে শালা সেই পাশাই তো বটে। কে চিনতে পেরেছি। কে? ওই পাশে তো তোর বাবা লাঠি করে বেরিয়েছিল তো মনে নাই। কে? এইবার আমি তোকে চিনতে পারছি। হ্যাঁ? গুরুপদ না কে রে? আমি? হ্যাঁ তোর নাম গুরুপদ নয়? আমার নাম জানলি কি করে? শালা এ সেই শালা 500 টাকা চিটার মাল লাগে। হ্যাঁ ভাই আমি তো গুরুপদ। গুরুপদ তোকে আমি চিনতে পারছি না। হ্যাঁ আমি সেই- হ্যাঁ চিনতে পারছি। টাকাটা দে। টাকা দিচ্ছি, টাকা না দিয়ে যাবো না। হ্যাঁ? আমি সেই হরিপদ। তোর ওই পাশাতে তোর বাবা সেই লাঠি করে মেরেছিল, আমার পাশাতে মেরেছিল। হ্যাঁ। দুজনে ছোটবেলায় সেই খেলা করতে করতে বিড়ি খাচ্ছিলাম। হ্যাঁ। তোর বাবা দেখলো মারলো, আমার বাবা মারলো। দিয়ে ওই তখন থেকে আমি বোম্বে চলে গেলাম আর তুই গ্রামে রয়ে গেলি। এ আমি হরিপদ। আরে হইয়ে শালা তো যাই না এখনো মরিয়ে। এই শালা গুজু। আরে হরিয়ে গুজে টাকাটা দে। টাকা দেবো রে ভাই, টাকা দেবো। না ভাই পরিশ্রম করছি টাকাটা দে। বন্ধু পড়া আছে। আচ্ছা হ্যাঁ নে টাকাটা নিয়ে নে। আরে আরে ভাই তুই সিগারেট খাচ্ছিস? সিগারেট খাকটা। আমি তো বিড়ির পন্দ করিয়ে বেচছি না। আরে ভাই বোম্বে চাকরি করে সার্ভিস ম্যান আমি। ভাই তুই আমার বন্ধু লোক। হ্যাঁ তোর কাছে টাকা নিতে পারি? ফেরোলে তুই আর সিগারেট খা গে, সিগারেট খা। এই সিগারেটটা খা। দে টাকাটা ফেরত দে। কে লো টাকাটা দিলি না? টাকাটা পরে নিবি রে। শোন টাকাটা তো নেওয়ার দরকার নাই। তোর সিগারেটও পরে খাবি। হ্যাঁ সিগারেটে পরে খাও। তার বন্ধু এই, তাহলে বোম্বে কি বাবার সাপ পুজোতে আসছি নাকি? তাহলে চিনতে পারিস আমাকে? হ্যাঁ। আমি সেই হরিপদ। আরে হরি। এ হরি। হ্যাঁ হ্যাঁ ভাই তাহলে বল কেমন আছিস? আমি হুম। ছি 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 রে বন্ধু ছি 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 কেন ছি 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 রে বন্ধু ছি ছি ছি। কেন কেন? কেমন আছিস তুই আবার জিজ্ঞেস করছিস? ছি 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 রে বন্ধু ছি ছি বললো কি সেটা বলছো না? ভাই ভাই সারাদিন ঘুরে বেরিয়ে বাড়ি গিয়ে বাড়ি গিয়ে বিছানায় একা কেঁদেছি ছি 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 রে বন্ধু ছি। সে কি আমার মনে পড়ে এই ছোট্টবেলার কথা। তোর আমি বিয়ে দিতে নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ তোর বউ খুব সুন্দরী। হ্যাঁ ভাই তা সে বউটা বাড়িতে নেই। বাড়ি ভাই থাকবি কি করে? অষ্টমঙ্গলা গেছি। হ্যাঁ হ্যাঁ আজকালকার মেয়েরা দেখবি হ্যাঁ মাও ম্যাক্সি বইছে মেয়েও ম্যাক্সি বইছে। আচ্ছা আচ্ছা দিয়ে আমার শাশুড়ি এখন হ্যাঁ বউর ম্যাক্সিটা পরে দাঁড়িয়ে আছে। ও তাহলে তো অষ্টমঙ্গলে গেছি না, তোর শাশুড়ি ওই মানে ম্যাক্সিমো দাঁড়িয়ে আছে। আমি গিয়ে বাবু হ্যাঁ, হ্যাঁ। আমার বউ মনে করছে শাশুড়িকে শালা ধরে ফেলেছে রে। আর অমনি বউ আমার এসে হ্যাঁ হ্যাঁ বইতু তোকে হ্যাঁ হ্যাঁ বইতু আমি হই রে। শাশুড়ি ঝাঁটাই করে মেরে আজ 6 বছর হলো শ্বশুর বাড়ি বন্ধ। তাহলে বলি শোন, হ্যাঁ বন্ধ। তোর শ্বশুরবাড়ির লোকরা বুঝতে পারলো না। হ্যাঁ হ্যাঁ সে যখন দেখলো তোর জামাই গুরুপদ একটা ভুল করে ফেলেছে, হ্যাঁ তা সে ভুলের মাসুল দেওয়ার জন্য তোর বাড়ি আর তোর বউ আসেনি। না তারা অপমান করে তাড়িয়ে দিল। হ্যাঁ ভাই বদলা চাই, বদলা বদলা। আমি তোর বন্ধু তোকে কথা দিচ্ছি, হ্যাঁ। তোর শ্বশুর বাড়ি গিয়ে তোর বউকে তোর কাছে যদি না এনে দিতে পারি তাহলে কিসের বন্ধু রে? বন্ধু বল। তুই আমার বউকে এনে দিবি? একটা সিগারেট খা। বন্ধু যুক্তি কর। এই ভাই টাকা দে। দে 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 ফেরত দে। নে সিগারেট খা।
বন্ধু হ্যাঁ তুই আমার শ্বশুর বাড়ি যাবি? হ্যাঁ যাবো। দে সিগারেট দে। পরে খাবি না। বন্ধু হ্যাঁ বল শোন, বল। তুই আমাকে দিয়ে চ ভাই। হ্যাঁ চল। আমাকে যদি বউকে এনে দিতে পারিস, হ্যাঁ। আমি সারা জীবন তোর কাছে গোলামি খাটবো। তাহলে এক কাজ কর, কে? সেলুন বন্ধ করে দে। সেলুন বন্ধ? আমার বিয়ে হয়েছে কোথায় জানিস? কোথায়? চিরিখণ্ড। তুই আমি জানি না। চিরিখণ্ড। তুই করলে আমি জানি না। হ্যাঁ। তোর বিয়েতে আমি যাইনি। হ্যাঁ। সেলুন বন্ধ করে দে। চ। তুই চল আমার সঙ্গে। এই মুহূর্তে কি করবো জানিস? কি করবো? 5 কেজি রসগোল্লা কিনবো। 5 কেজি রসগোল্লা লয়, তবে দুখানা ময়দা দিয়েছ শ্যামবাজার থেকে। হাই ময়দা কি হবে? ওইখানে মিষ্টি করবো আর গাঁয়ের লোককে খাওয়াবো। তাই হবে। সিগারেট খা। এই সিগারেট খা। পরে খাবি, শোন পরে খাবি। হ্যাঁ। সিগারেট আগে 10 প্যাকেট নিয়ে আয়। 10 প্যাকেট লয়, তবে 1 প্যাকেট সিগারেট নিবি আর 15টা ঠোল। ঠোল কি হবে? একটা খাবো, 5টা ফেলে দেবো। গাঁয়ের লোকে জানবে যে না এরা সিগারেট খাচ্ছে। ঠিক বলেছিস। তাহলে চল, দেরি নয়, সেলুন বন্ধ করে দিয়ে এক্ষুনি তোর শ্বশুরবাড়ি চলে যাবো। চ। চল। ওরে তুই নইলে তুই আমার বন্ধু। হ্যাঁ, বন্ধু তোর বউকে এনে দেবো, তবে তোর বন্ধু। বোম্বাই কে আয়া মেরা দোস্ত। দোস্ত। তুই আমার দোস্ত। দোস্ত। दोस्त सलाम करो। এই বোম্বাই সে আয়ে মেরা দোস্ত। দোস্ত সলাম করো। বোম্বাই সে আয়ে মেরা দোস্ত। দোস্ত সলাম বন্ধু বল। দিনে সাজো সাজো, আর রাতে? রাতে লো মেয়ে ধরো। এই, ওই কথা বলি না, তাহলে মার খেয়ে পিঠে চামড়া থাকবে না শেষকালে। ও দিনে সাজো সাজো, দিনে সাজো সাজো, হ্যাঁ। रात में धंधा करो। চল ভাই। বন্ধু তাহলে এখন কিছু চাপবি বল। এই তো 7টায় বাস, মাছ ধরে বাস ধরিয়ে ছেপাই দেখি। সিপাই দিকে নামবো? হ্যাঁ নেমে ওইটুকু হেঁটে চলে যাবো ছিড়িখণ্ড। না না, হেঁটে যাবো না, গাড়ি হ্যাঁ হেঁটে যাবো। আচ্ছা হেঁটেই যাবো। চ। চল তাহলে, দেরি নাই, বাসটা ধরে ওরে ফেলবো। দিনে সাজো সাজো। গুরুপদ, বন্ধু তাহলে হ্যাঁ হ্যাঁ এই যে চলে এলাম সিপাই দিকে, সিপাই দেখি। তাহলে এইটুকু হেঁটে যাবো হ্যাঁ চ। নাকি? হ্যাঁ চ। বাস স্ট্যান্ডে অনেক খাওয়া দাওয়া হলো। হ্যাঁ হ্যাঁ তাহলে মিষ্টিটা ওই দোকানে গিয়ে নেবো, নিয়ে হাঁটতে চলে যাবো। চল, চল। চলাই। এই, কি হলো রে তোর আবার? এ বন্ধু, কি ব্যাপার? এ বন্ধু কি হলো? বললাম শালা ঘুগনি খাবো না। এ ঘুগনি খেয়ে পুঙ্গাই গান গাইছে তো। তোকে তো বারণ করলাম বন্ধু। যে ঘুগনি খাস না। ঘুগনি খেলি, দুটো চপ খেলি, আবার ডিম খেলি। এ ভাই ভাই একটা ইন্নু হবে না? ইন্নু ইনো এখানে হতে পারে, ইনো। এ ভাই পোঁদ ফেটে যাবে তো। পেটে গ্যাস হয়ে গেছে রে। আরে এই গ্যাস, ওষুধ ওষুধ খাবি আয়, ওষুধ খাবি আয়। এ বন্ধু কি হলো? মনে হচ্ছে পায়খানা যাবে রে। এই যা। হে যা। হ্যাঁ বন্ধু হাঁকাতে বিকে দে। এখানে জল নাই, পায়খানা কোথা করবি? এখানে জল নাই। হ্যাঁ বন্ধু হাঁকাতে বিকে দে। জলের ব্যবস্থা নাই। জল নাই, ঘাসেই পুঙ্গা তো দূর দেবো। এই যা, ছি, 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 ছি। আরে বাবারে। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। এই, 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 এই জামা প্যান্ট পরে শ্বশুর বাড়ি যাবি, আর এই জামা প্যান্ট পরে পায়খানা করা হয়? হ্যাঁ রে। খোল জামা, খোল। জামা খুলবো? হ্যাঁ খোল। এ বন্ধু কি হলো? মনে হচ্ছে একটু বেরিয়ে গিয়েছে রে। না, বেরোলি, বেরোলি, খোল, খোল, খোল। দেখি 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 দেখি। এ বন্ধু হাত দে। বন্ধু হাত দে। উরে বাপ শালা কারখানা ফোটা করে পড়ছে রে। উরে বাপ রে বাপ রে।
টাকাটা কই? টাকা 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 যাবে পকেটে দে দে এই দাও বলে। যাবে পকেটে এই দাও বলে ভাই। এ বন্ধু বন্ধু দাঁড়া দাঁড়া, একটা সিগারেট নে। যাই যাবে জান প্যান্টটা খোল, প্যান্টটা 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 প্যান নাই তো প্যান ফাইটে গিয়েছে পরে রে খোল। হে বন্ধু এ এত বড় ডাক কি খেলে হয়? ঘুগনি ঘুগনি। ঘুগনি লাই মনে হচ্ছে সিঙ্গারা, শালা সিং বার করে দিচ্ছে রে। আরে আরে খোল খোল খোল। আর ধরেও লাভ হইল না রে, ধরেও লাভ হলো না, জল বেরিয়ে গেছে। আসল মালটা ছেঁকে বেরি না। ওরে বাবা বন্ধু বন্ধু টাকাটা কই রে? বন্ধু 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 টাকাটা আমাকে দে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ বন্ধু। আর হবে না বসে বলি রে। এই লাইটটা লে, ওকে ধরে খেয়ে নিবি। ওরে হাঁকা রে, ওরে মাথা খাবো, মাথা দিয়ে বেরিয়ে যাবে রে। বন্ধু আমি গেলাম এলাম। হ্যাঁ বন্ধু, আবার কি হলো? বন্ধু আগুনটা দে। আগুন ওইখানে। এ, শালা গুরুপদ, সেলুনে আমার কান কেটে দিয়েছো, নাক কেটে দিয়েছো, আমাকে চরম ঠকিয়েছো তুমি। তোমাকে সালামি ছাড়বো না। হাঁটতে গেলে তুমি তোমার শ্বশুরবাড়ি দীর্ঘদিন পূর্বে গিয়েছিলে, জামাই সে চিনতে পারবে না। এবার আমি জামাই সেজে তোমার শ্বশুরবাড়ি যাব, গিয়ে তোমার বউর সঙ্গে লস্তি ভস্তি করে শালার বউটাকে নষ্ট করে দেবো। তবে আমার নাম হরিপদ। বন্ধু শালা পায়খানা করে যা আনন্দ, শালা বেটার বিয়ে দিয়ে এত আনন্দ হবে না। নতুন বিয়ে, ওরে বাবা এখন ওরে বন্ধু আলা পায়খানা মনে হচ্ছে 5 ঝরিয়ে হেগে দিলাম। 15 দিনকার পায়খানা পেটে ভরা ছিল। শালা হাগা এমন যা বন্ধু। বন্ধু এ বন্ধু কোথায় গেল? আমার বন্ধু কোথায় গেল? আমার বন্ধুকে রাখো নাই, বন্ধু পালিয়ে দে। এ শালো করে দেখি রে, তাহলে এত দূর এলাম, শ্বশুর বাড়ি কাছাকাছি। শ্বশুর বাড়ি না গিয়ে যদি পালিয়ে যাই, আমি জীবনে আর শ্বশুর বাড়ি ঢুকতে পারবো না। শালা বন্ধু টাকা পয়সা খরচা হবে বলে শালো তুমি কেটে পড়েছো। আমি সন্ধ্যেবেলায় ঢুকবো, এই গামছা পরে যাবো কি করে রে? গিয়ে বলবো চোরে ছিনতাই করে নিয়ে বন্ধু। শালা হাগা তুই সর্বনাশ করলি রে। তুই যদি না চাপতিস তাহলে আমার বন্ধু সঙ্গ ছাড়া হইতো না। শালা হাগা, ওরে হাগা তোর কলেরা হোক রে হাগা। ও গো বন্ধুই আমায় করেছে চোদ্দ, আমার কাপড় নিয়ে পালাইলো। শালা বন্ধু, ও গো বন্ধুই আমায় করেছে চোদ্দ, টাকা নিয়ে পালাইলো। শালা বন্ধু যেমন কাচের জিনিস হ্যাঁ। ভেঙে গেলে আর জোড়া লাগে না, হ্যাঁ। তেমন মনটাও ভেঙে গেছে আর জোড়া লাগবে না। মন ভেঙে তাই তো অনেক দূরে চলে এসেছি তোমাকে ছেড়ে। কেন মন ভেঙে জোড়া লাগছে না? না কেন দিল্লিতে ফেবিকুইক ঘন্টা পাওয়া যাচ্ছে না?
ওই ফেবিকুইক আটা দিয়ে মন জোড়া লাগিয়ে বাড়ি আইসো কিনে হ্যাঁ, এই জন্যই তোমার ঘর করলাম না আমি। কেন? ওই আটা দিয়ে কি মন জোড়া হয়? তাহলে শোনো, হ্যাঁ এই দেখো কি? তোমার জন্য খুব মনটা খারাপ হচ্ছে, তাই তোমার কাছে যাব। সত্যি? সত্যি। কবে বাড়ি আসবা? এই তো আজকেই যাব। হ্যাঁ তাড়াতাড়ি বাড়ি এসো, ওইদিকে আবার যুদ্ধ লেগে গিয়েছে। কেউ ফাঁকে ফাটিয়ে ফুটিয়ে দিতে পারে, শেষকাল আমাকে সেলাই করতে হবে, ছোঁজে বাড়ি করি। তাড়াতাড়ি বাড়ি এসো, কবে বাড়ি আসবা? আমি যাচ্ছি সোনা। আজকে আসবা? ওরে হ্যাঁ আজ বাড়ি আসছো? হ্যাঁ, আজকে গেলাম তোমার কাছে, আমি তোমার কাছে যাচ্ছি সোনা। লাগবে ওরে কেলে গুলে ফুটকে হারাম দাদারা, তোরা বলছিলে আমার বউ আর জীবনে বাড়ি আসবে না। ওরে কেলে যাই গুলে যাই, কেলে যাই গুলে যাই, থাকতে চাই দাঁড়ে তোমরা কুঞ্জ সাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে, তোমরা ডাক বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসিবে ঘরে। ওরে তাড়াতাড়ি নতুন সব নিয়ে আয়। মিষ্টি দোকানে বাইরে দে, আমার বউ আসছে ঘরে। ওগো ভেতরানা ফোগলা করলো ফাতুরের কুকুরে, কি হবে সে বুঝতে পারবে, আসুক একবার ঘরে। ওগো দিলে চাই প্রাণে চাই, দিলে চাই প্রাণে চাই, মনে যায় তারে তোমার ভাগে বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা ভাগে বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে, তোমরা ঘন্টা বাজাও গো। দিল্লি থেকে বউ আমার আসবে ঘরে। শালা কোন দিকে নামবে রে? ওরে কোন বাসে নামবে? আই লাভ ইউ দিল্লি। ওই আইমা আমার কাছে আইমা, আমার পাড়া ছেলেগুলো টিক দিচ্ছে না কাছে আইমা। অসভ্য ছেলে কোথাকার। আমি মা, এতদিন পর তোমার কাছে এলাম, আয় মা কাছে আয়। আমার টেনশনে মাথা খারাপ হয়ে গিয়েছে। এই জন্য আমি তোমার কাছে ছিলাম না। আমাদের আমার পাড়ার অনেক মেয়ে নাই, হ্যাঁ কত যেন লিলিমা আইমা সব নাম নাই। হ্যাঁ ওই যে আইমা চলে এসেছে। সোনা, ওরে বাবা রে বাবা রে, আমার বউ দেখো দিল্লিকে কেমন সাদা ভগভগ্য হয়ে চলে এসেছে। গিন্নি কি ও গিন্নি, কি বলো? দিল্লিতে তুমি কোথা ছিলা গিন্নি? বাবা হ্যাঁ? আমি হ্যাঁ? মুখার্জি রোডে। কি মুখার্জি রোডে। কেন এত ভালো মেয়ে রোডে পড়েছিল, এখানে গাড়ি চাপা দেয় নাই তোমাকে? হ্যাঁ, গাড়ি চাপা দেবে কেন? কেন? আরে আমাদের গ্রামে তো একটা নাম আছে। শোনো, বর্ধমান ডিস্ট্রিক্ট হতে পারে, কিন্তু একটা গ্রামের তো নাম আছে। তা আমি বোম্বে ছিলাম, যে জায়গাটা ছিলাম সেই গ্রামটার নাম হচ্ছে মুখার্জি রোড। সেই জায়গায় মুখার্জি রোড। হ্যাঁ। ওরে বাবা রে গিন্নি, কি? তুমি দিল্লি থেকে এত সাদা ভগভগ্য হয়ে গেলে কি করে? আরে থাকবো না কেন? হ্যাঁ? আর শোনো, সব সময় এসি ঘরে থাকি, বেরোই না। সবসময় শিশি নিয়ে পড়ে থাকা? সিসি নিয়ে কেন থাকবো? বুঝে হচ্ছে শিশির ঘরে পড়ে থাকা? এসি এসি লাগানো আছে সেই ঘরে। ও ঠিকই বলেছো, আমাদের সাম্বারটা যারা গরম, হ্যাঁ। বাবারে গরমে ঘামাচি যা বেড়েছে, কুটকুটিতে দেখা যাচ্ছে না গরমে জ্বালা বা ঘামাচ্ছে জ্বালা। সোনা, তুমি কেমন ছিলে বলো? হ্যাঁ? তুমি কেমন ছিলে? আমাকে ভালো লেগেছে তাই ভালো থাকবো। কেন সোনা? হ্যাঁ আমি কেমন ছিলাম জানো? কেমন ছিলে? তোমাকে ছেড়ে আমি ভালো থাকতে পারি? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো। বলো। আমি যে ছিলাম না, হ্যাঁ আচ্ছা তোমার জীবনে কি প্রেম আসেনি আর? প্রেম যখন এসেছিল আমি ঘরে ছিলাম না তো। কোথায় ছিলে? হ্যাঁ কোথায় ছিলে? আমি মাঠের ভঙ্গে কচু করতে গিয়েছিলাম। আরে ছি ছি, ও কচু টুট দেখেছিলে? এ? আরে তা না, কাউকে ভালোবেসে। ও ভালোবাসা প্রেম? হ্যাঁ। প্রেম বলি কই আছে? এখন কলিকালে প্রেম যা পায়, এখন কাছে পায়খানা করাও তাই একই ব্যাপার। পাইকারের সাথে প্রেম ভালোবাসা? বলি কই যেমন আসে না, পায়খানাও বলি কই আসে না। কেন? যে যখন সময় হবে তা আপনি আপনি চলে আসবে। কি আর করে? পায়খানা যখন সময় হয়ে যাবে বেরিবার, তখন বললি কই আসবে না, আপনি আপনি পায়খানা হয়ে যাবে। আর প্রেম যখন হবে দেখবে বললি কই আসবে না, আপনি আপনি হয়ে যাবে। আচ্ছা গিনি, কি? তুমি আমাকে ছেড়ে কলকাতাতে কি করে ছিলে একা? বাবা, হ্যাঁ? আমি কলকাতা, শোনো আমি দিল্লিতে ছিলাম, কলকাতা না। আমার মাথা খারাপ হয়ে গেছে তো, আমি কোন সময় বাবার জন্মে গিয়েছে? শোনো, দিল্লিতে যে ছিলাম না, হ্যাঁ। কোনো টেনশন ছিল না। ওহ, কি সুন্দর ছিলাম, আচ্ছা, আচ্ছা। তোমার মতন, তোমার মতন। হ্যাঁ কত হ্যাঁ কত ছেলে। জোগাড় করে ফেলেছো?
আমার মতন অনেক ছেলে তুমি পটিয়ে ফেলেছো। হ্যাঁ, কত ছেলেকে পটিয়ে ফেলেছি। তুমি পারবে না, তোমার চেহারা ভালো যে তোমার কাছে চম্বুক লেগে আছে। আর শালা আমার টাওয়ার একবারে ব্যাংকে ঝুলিয়ে মারিয়ে পড়ে গেছে। কেন তুমি আজ পর্যন্ত একটা ভালোবাসা করতে পারোনি? আজ পর্যন্ত জোগাড় করতে পারি না। কেন? একটা চাই নিয়েছিলাম আমাদের পাড়ার একটা মেয়ের সঙ্গে, কতলায় জল নিতে চলে এসেছে। হ্যাঁ। আর আমি একবারে আজকে দেখছি আজকে বলবই যাবো হোক, হ্যাঁ, একবারে নেট গাছ ছাড়ো হয়ে সামনে দাঁড়িয়ে পড়েছি মেয়েটার সামনে। তুমি খাদ দাঁড়িয়ে পড়েছো। হ্যাঁ, দিয়ে মেয়েটাকে বলে দিলাম, হ্যাঁ, দিল চিরকে দেখো তেরা নাম লিখে দিয়া। তাই? মেয়েটাকে যেই বলে দিয়েছি, হ্যাঁ, মেয়েটা বলছে দাঁড়া বলতে আমি ঘরে থেকে আসি। আমি মনে করলাম তোমার মতন আমার সঙ্গে বোধহয় পালিয়ে আসবে। হ্যাঁ, আমি ছাড়ো হয়ে দাঁড়িয়ে আছি, আর এত বড্ড মেয়ে হ্যাঁ। ঘরে থেকে সেই আজ বট্টিটু নিয়ে আমাকে তাড়াইতে লেগেছে। কেন? মাটা মোটা বলছে, ছোড়া দাঁড়া, তোর বুকটা কেটে দেখবো আমার নামটা কোথা লেখা আছে। বলছে এই মা আমি বলি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেবো। তখন থেকে আমি আর কাউকে জোগাড় করতে পারি না, কিন্তু ভয়ে পারোনি? তৈরি করে বেড়াইছি। ওই জন্যই তো তোমার কাছে আমি ঘুরে এলাম। তোমার জন্য মন খারাপ করছিল বলে। কাছে বসো। কিন্তু তোমার কাছে কি জন্য বসবো? কেন? শোনো, অত দূর থেকে এলাম, হ্যাঁ। শরীরটা খুব টায়ার্ড লাগছে। যা টায়ার হয়ে গেছে, তা টিউটু কোথা ফেলে এসেছো? হ্যাঁ, ওরে বাবারে, এই জন্য কার পাল্লায় পড়েছিলাম গো, হ্যাঁ? এই জন্য ছেড়ে চলে গেছিলাম। হ্যাঁ? তা না, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জার্নিং করে এসেছি তো, আচ্ছা, আচ্ছা। খুব ঘুম পাচ্ছে। এই নামা করলে সমু। খাওয়া করে দেবো তো? আমাকে রে করলে তো, রে বাবা রে বাবা রে। দেখ রে, কেলিয়ে গুলিয়ে ফটকে। আর রাজা কোথা গেল? রাজা বলছে তোর বউ দিল্লিতে এই দিয়ে ধরিয়ে বসে আছে। দেখ তোর বউগুলা তো মাথে ধান কেটে কেটে আগে শুকিয়ে চামচিকের বাদুরির মতো হয়ে গিয়েছে, কালো কুচকুচ হয়ে গিয়েছে। আর আমার বউ দেখ, আমার করলে শুয়ে আছে, তা মনে হচ্ছে মেয়ে শুয়ে আছে, মনে হচ্ছে সোনা কুতার বাচ্চা শুয়ে আছে। এই, কি বলছো? ওই যে ফুলে ফেঁপে চলে এসেছো তার জন্য বলছে আর কি। শালা একটা হারের হাক লাগছে না, সব মাংস তুলির বস্তার মতো। আমার বউ ঘুমইলো, পাড়া জুড়ইল, ও গো করুণা এলো ঘরে। করুণার ভয়ে আমরা সবাই ঢুকে আছি ঘরে। ভাত নাই, ডাল নাই, নাই তরকারি, কাজকর্ম ছেড়ে দিয়ে আমরা সবাই হয়েছি এখন ভিখারি। গিন্নি, কি বলছো? তুমি আমার করলে শুয়ে থাকো, আর জীবন আমাকে ছেড়ে চলে যাবো না তো? কি যাবো না? তোমাকে আমি ভালোই বাঁচতে পারলাম না, তুমি বেঈমান। আমি বেঈমান? হ্যাঁ, তুমি আর হারিয়ে যেও না গিন্নি। আবার চলে যাব তোমার জীবন থেকে। যদি আমি চলে যাই, হ্যাঁ। তাহলে তুমি কি করবে? তুমি যদি এইবার আমার জীবন থেকে চলে যাও, আমি সঙ্গে সঙ্গে বিজ্ঞাপন দিয়ে দেবো একবার খাস খবরে। খাস খবরে হ্যাঁ, একবার নির্ধার লিখে দেবো, কি লিখবে? বলবো এই মালটা যে পাবে তার, আমার আর দরকার নাই। কি বললে? বলে এই মালটা যে পাবে তার। হাট, অশুভ ছেলে। হ্যাঁ? এই মালটা যে পাবে তার। হ্যাঁ, তাড়াতাড়ি লিখে দিলে, এখন ছেলে মেয়ে বিয়ে হচ্ছে না। হ্যাঁ। হারান্নাদা তাড়াতাড়ি যেই তোমাকে হাতির বাইর করবে, আর আমি আধার কার্ড নিয়ে যাবো, তোমাকে লিঙ্ক করে নিয়ে চলে আসবো। ও তাই? তুমি আর যেও না। আমি আবার চলে যাব। হ্যাঁ, আমি আবার চলে যাব তোমাকে ছেড়ে। আবার চলে যাওয়া। হ্যাঁ। কত আদর করি তবে তোরে, আচ্ছা, কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। তাই নাকি? কত আদর করি আমি তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। আর কত আদর করি তবে তোরে, কাল লাগিনি রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। কত আদর করি আমি তোরে, ও বেঈমান রে, কাঁদাইলে কাঁদিতে হবে রে। আর তোর কারণে অন্তর পুরে হলো খাঁটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা। জানতাম না যে ভালোবাসা, বুঝতাম না যে আগে, মনের সুখে কাঁদাইলে এমনই করে। আর তোর কারণে অন্তর পুরে হলো খাঁটি কয়লা, শিশুকালের ভালোবাসা কেমনে গেলা ভুইলা।
কেমন কইরা ভুইলা গেলি রে লাগিন রে কানাইলে কান্দিতে হবে রে কতই আদর করি তবে তোরে ও বেঈমান রে কানাইলে কান্দিতে হবে রে তোমায় কত ভালোবাসি জানে অন্তর আমি তোর লেগে মরতে পারি ভাঙতে পারি সবই তোরে কত ভালোবাসি জানে অন্তর জানি আর কেমন কইরা ভুইলা গেলি রে লাগিন রে কাঁদাইলে কাঁদিতে হবে রে কত আদর করি আমি তোরে ও বেঈমান রে কাঁদিতে কাঁদিতে হবে রে আর কথা দিয়েছিলে তুমি আমাকে ছুঁয়ে মা বাবেরই কসম খেয়ে কেমনে গেলি ভুলে ও বলেছিস ভুলিব না এ জীবন গেলে মা বাবেরই কসম খাইয়া কেমনে গেলি ভুলে কেমন কইরা ভুইলা গেলি রে কালাগিন রে কানাইলে কাঁদিতে হবে রে কতই আদর করি আমি তোরে ও বেঈমান রে কাঁদিতে কাঁদিতে হবে রে আর কত আদর করি তম তোরে কালাগিন রে কানাইলে কাঁদিতে হবে রে কতই আদর করি আমি তোরে ও বেঈমান রে কাঁদিতে কাঁদিতে হবে রে লা 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 কানাইলে কাঁদিতে হবে রে এই ছাড়ো জড়ি ধরছো হ্যাঁ জড়ি ধরছো কেন বহুদিন পরে একটা আব্দুর জন্য করতাম না কিনে আরে না আমি তোমাকে দেখতে এলাম তুমি কেমন আছো তোমার সাথে আর ফুলসজ্জা জীবনে হবে না কেন হবে না না ফুলসজ্জা করবো না তোমার সাথে কেন করবি না তুমি তো আমাকে ভালোই বাসতে পারলে না সেরা। ভালোবাসি না না ভালোবাসি না কোনোদিন আমার নাম ধরে ডেকে ভালোবাসা কথা বলেছো নাম নাম জিজ্ঞাসা করার টাইমটা দিলা কেন ওই সিন্দুর পরিয়ে দিলা তো মোর ফুকুল তুই পালিয়ে গেল তুমি ভালোবাসতে পারলে না বলেই থাকলাম না কেন ওই তো ভালোবাসো তবে তো থাকবো আরে হে চুমকি আচ্ছা কেন বলছি বল দেখিনি কেন যে ফুল সজ্জা ঘর থেকে বেরিয়ে চলে গেছি তখন আমি চুমকি গেছি তাহলে হে চুমকি আচ্ছা হে চুমকি আজও তোরে ভালোবাসি রে হে চুমকি হে চুমকি তোরে ছাড়া কেমনে বাঁচি রে ও আমার মনটা কাঁদালি আমার মনটা কাঁদালি আমার মনটা কাঁদালি মনটা কাঁদালি লাগলি না আর কিছু বাকি রে ভাবলি কি করে তোকে ছেড়ে কেমনে জীবন আমি কাটাই রে তুই যে কথা দিয়েছিলি কত কথা বলেছিলি তুই যে